খাবি তোরা? ঠিক আছে, দেখ এই যে আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে জলের ঘনত্ব নিয়ে। মানে জলের ঘনত্ব বেড়ে গেলে কি হয়, ঠিক আছে, বস্তু কখন জলে ভাসে। আমরা তো দেখেছি প্রায় নদীতে, পুকুরে কিংবা সাগরে অনেক বস্তু ভেসে চলে গেছে, তাই না? তাহলে বস্তু কখন জলে ভাসে তার মাধ্যমে আমরা কি করবো, এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, তার জন্য দেখো আমরা নিয়েছি 2 গ্লাস জল নিয়েছি, ঠিক আছে, আর বাটিতে রয়েছে কি লবণ, আর আমার কাছে রয়েছে কি দুটো ডিম, ঠিক আছে। এই ডিম দুটোর মাধ্যমে আমরা পরীক্ষা করব যে বস্তু কিভাবে জলে ভেসে উঠতে সাহায্য করে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখো দুটো জলের গ্লাস নিয়েছি, আমরা একটাতে লবণ মেশাবো, ঠিক আছে। দেখো আমি কি হচ্ছে, লবণ মেশানোর ফলে আমরা যে জলটাই লবণ মেশালাম, হ্যাঁ, এই জলে লবণ মেশানোর ফলে কি হচ্ছে, জলে লবণ মেশানোর ফলে জলের ঘনত্বটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, অর্থাৎ জলটা কি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। আর এই জলতে আমরা লবণ মেশা পাতলা হয়ে যাচ্ছে, জলটা পাতলা, মসৃণ বা পাতলা। এই জলে আমরা কিছুই দিলাম না, আর এই জলে আমরা লবণ মিশিয়েছি বলে কি হয়েছে, এই জলটা কি হয়েছে। এবার আমরা ডিমগুলো দিয়ে দেব, ঠিক আছে। দেখো যে জলটা পাতলা ছিল সেই জলে আমরা একটা ডিম দিয়ে দিচ্ছি। কি দেখা গেল, ডিমটা উঠছে না, তাই তো, মানে এই জলের ঘনত্বটা পাতলা বলে কি হচ্ছে, ডিমটা উঠছে না, তলে পড়ে থেকে যাচ্ছে, ঠিক আছে। এবার যে জলে আমরা লবণ মিশিয়েছিলাম সেই জলটা দিই, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। দেখো কি দেখতে পেলে, যেই জলে আমরা লবণ মিশিয়েছিলাম, তাহলে দেখো এই ডিমটা কি হচ্ছে, ভেসে গেছে। এই ভেসে যাওয়ার কারণ কি, এটার জলের ঘনত্ব বেশি, মানে জলের ঘুরিয়ে, ঠিক আছে। তাহলে এর জলের ঘনত্বটা বেশি ছিল বলে কি হয়েছে, ডিমটা ভেসে গেছে। এর জলটা পাতলা বলে কি হয়েছে, তলে চলে গেছে। আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারি জলের ঘনত্ব বেড়ে গেলে বস্তু উপরে ভেসে উঠতে সাহায্য করে।